আপনার বহু পূর্বার্জিত পাপ বা আপনার দুঃখ জীবন থেকে এক নিমেষে শেষ হয়ে যেতে পারে শুধুমাত্র এই একটা একাদশী ব্রত পালনের মাধ্যমে। অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া এই অন্নদা একাদশী ব্রত, যা সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে আলোচনা করা হয়েছে। এই একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, সেখানে রাজা হরিশ্চন্দ্রের সত্যবাদিতা এবং তার নিষ্ঠা এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি যে রাজা থেকে চণ্ডালের রূপ ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি প্রতিজ্ঞার সত্য পালন করার জন্য তার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। ইভেন নিজেকে বিক্রি করে দিয়ে তিনি শ্মশানে যখন মানুষ পুরানোর কাজ করতেন, সেই মুহূর্তে তার সন্তান যখন সাপের কামড়ে মারা যায়, তার স্ত্রী যখন সন্তানকে নিয়ে সেই শ্মশানে আসে, তিনি তার সন্তানকে দাহ করার জন্য পর চেয়েছিলেন তার স্ত্রীর কাছে। তখন তিনি এত দুঃখ কষ্ট ভোগ করার পরেও তার সত্য থেকে কখনোই সরে যাননি। তো তার মতো জীবনে দুঃখ কষ্ট হয়তোবা আমাদের কলিযুগের মানুষেরও নেই। তো তখন তার এই দুঃখ কষ্ট দেখে সেখানে পরদুঃখ কাতর গৌতম ঋষি উপস্থিত হলেন এবং তাকে এই অন্নদা একাদশী ব্রত পালন করার জন্য বললেন। তিনি বললেন,